যেমন বলছিলাম আপনাদের ডায়মন্ড হারবারে নিজের কেন্দ্রে প্রচার এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালি, সেই র্যালির ছবি কেমন আবির প্রতিনিধি এখান থেকেই রয়েছেন আমার সঙ্গে, জানাতে পারবেন আবির? দেখো, ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় এলাকা এবং ডায়মন্ড হারবারে তিনি সভা করতে এসে বারবার ধরে বলেছেন এবারে তার জয়ের ব্যবধান তিনি 4 লক্ষের বেশি করবেন এবং বিভিন্ন তার যে সভাগুলি হয়েছে সেখানে যে সংখ্যক লোক উপস্থিত ছিল তাতে তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে বিরোধীদেরকে বলেছিলেন যে তার বিরুদ্ধে প্রার্থী খুঁজে পেতে যেমন সময় লেগেছিল, প্রয়োজনে সেই রাজনৈতিক দল কোনো কেন্দ্রীয় এজেন্সির যারা ডিরেক্টর রয়েছে তাদেরকেও এখানে প্রার্থী করতে পারেন। যদিও বিজেপি বামেদের তরফ থেকে যে প্রার্থী করা হয়েছে রাজনৈতিকভাবে তাদেরকে কটাক্ষ করেও নির্বাচনী প্রচারের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতগুলি সভা তিনি ইতিমধ্যেই করেছেন। আজ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাকি জায়গাগুলোতে সভা করার পাশাপাশি তিনি নজর দেবেন হচ্ছে এই ডায়মন্ড হারবারেও তিনি মোট 6টি রোড শো করবেন। আজকে তার রোড শো হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় কপাঘাট থেকে ডায়মন্ড হারবার স্টেশন পর্যন্ত এই রোড শো যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যেটা প্রধান সড়ক ডায়মন্ড হারবার যাওয়ার সেই রাস্তার ওপর দিয়ে হচ্ছে এবং এখানেও প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড সভায় মিছিলে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন পথচলতি মানুষ তারাও রাস্তার দুধারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো উপলক্ষে হাজির এবং বিভিন্ন জায়গাতে এই রোড শো দেখানোর জন্য জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও করা হয়েছে। 2014-তে তিনি যখন লড়াই করেন তখন তার যে জয়ের ব্যবধান ছিল প্রায় 70,000-এর কাছাকাছি, তা প্রায় 3.5 গুণ বৃদ্ধি পায় বা 3 গুণ বৃদ্ধি পায় 2019-এর লোকসভা নির্বাচনে। এবার সেই নির্বাচনের ক্ষেত্রে 2024-এও সেই ব্যবধানকে তিনি বাড়াতে চান এবং রোড শো হোক বা সভা হোক তিনি এই জায়গাগুলো থেকে কার্যত তৃণমূল কংগ্রেস তাদের শক্তি প্রদর্শনের জন্য এই সমস্ত জনসংযোগ কর্মসূচি করছে, এমনটাই মত তৃণমূল কংগ্রেসের। একদিকে যেমন দেখছেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন, অন্যদিকে মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের প্রচারে শুভেন্দু অধিকারী। দিনকাল খুব খারাপ, তোমাদের থেকেও বড় মস্তান কেষ্টমণ্ডল ছিল, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তোমার থেকেও বড় মস্তান শেখ শাহজাহান, বাপ রে বাপ, রাজা বসিরহাটের, সন্দেশখালীর রাজা, 1000 কোটির মালিক, বাংলাদেশের সাতক্ষীরাতে চাল আর গম পাচার করে। কত বন্দুক পাওয়া যাচ্ছে দেখছেন না? তিনি আমার চামড়া তুলবেন বলেছিলেন, এখন ওনার চামড়া গুটিয়ে গেছে। সম্পর্কটা বাড়ান বিজেপির লোকেদের সঙ্গে, ভালো মন্দ হাসি ঠাট্টা করুন, বলুন না সব ঝান্ডা থাকবে, সবাই প্রচার করো না। মৃত্যুঞ্জয় পালকে এভাবে ডিস্টার্ব করছেন কেন? মৃত্যুঞ্জয় পালের একটা ক্ষতি হলে সোজা গাড়ি ঘুরিয়ে নিয়ে এখানে চলে আসবো আমি। আমাকে সবাই চিনে, সবাই চিনে ভালো করে, নেতাইতে লাশ কুড়ানো লোক আমি, আমাকে সবাই চিনে, আপনারা তো আরো ভালো করে চেনেন। অতএব এই ধরনের মস্তানি এখানে করবেন না। আর ভোটটা কেমন হয় 25 তারিখ দেখবেন। ভেবেছেন পঞ্চায়েতের ভোট, পুলিশ বাবা পার করেগা, ছোটি পুলিশ, মামলা আর হামলা। প্রচার বন্ধ 23 তারিখ সন্ধ্যে 6টায়, বাইক বাহিনী ঘুরলেই খবর দেবেন, ধমকালেই খবর দেবেন, আগে ভোটদান পরে জলপান, সবাই মিলে ভোট দেবেন। বাধা দিলে রুখবো আমরা। আর ভাবছেন না 21-এর পরে পিটিয়েছি আবার পিটাবো, সব আদায় করব। কি কি করেছেন? কেন্দ্রীয় মন্ত্রী পি মুরলীধরনের গাড়ি ভাঙচুরের আসামি ঝাড়েশ্বর চক্রবর্তী, রঞ্জন দোলই, মলয় আড়ি, তারক দাস। ভাবছেন পার পেয়ে গেছেন না?